আসসালামু আলাইকুম। সাইদাস কিচেন থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজ আমি করে দেখাবো কাঁচা আমের আমসত্ত্ব। এর জন্য আমি 1 কেজি আম নিয়েছি, নিয়ে খোসা ছাড়িয়ে এইভাবে করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারবেন, যেহেতু এটা সেদ্ধ করা হবে, যে কোনোভাবে কাটলেই হবে। এখন সেদ্ধ করে নেওয়ার জন্য আমি 1 কাপ পরিমাণ পানি আগে থেকেই চুলায় বসিয়ে দিয়েছিলাম, সেটা বলক উঠেছে। এখন আমগুলো দিয়ে দিলাম, তারপরে ঢাকনা দিয়ে দিব সেদ্ধ হওয়া পর্যন্ত। তো আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে এখন স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব, আমগুলো ম্যাশ করে নিব। আমগুলো ভালোভাবে ম্যাশ করে নিলে তাহলে চেলে নিতে সুবিধা হবে। আমি একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে এইভাবে করে ছেঁকে নিচ্ছি, স্প্যাচুলা দিয়ে চেপে চেপে এইভাবে করে আমি রসটা বের করে নিব। আর এই যে বাকি অংশগুলো থাকবে সেগুলো আমি ফেলে দিব। এই তো দেখুন, খুব সুন্দর একটা স্মুথ একটা পিউরি পেয়ে গেছি আমরা। এখন এটা ফ্রাই প্যানে দিয়ে দিব। এখানে কোনো তেল ইউজ করব না, আমসত্ত্বতে কোনো তেল লাগে না। তো এখানে আমি দিয়ে দিলাম। তারপরে এখন আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী দিবেন, আমি একটু কম করেই দিলাম, কারণ আমি আমসত্ত্বটা টক ঝাল মিষ্টি তিনটাই রাখবো। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা পাঁচফোড়নের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, এটা আমি হালকা একটু টেলে নিয়েছি, তারপরে গুঁড়ো করে নিয়েছি। মরিচটা খুবই ঝাল, সেজন্য আমি ঝালটা বুঝে আমি 1 চা চামচ দিয়ে দিয়েছি, বেশি দিলে ঝালটা বেশি হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে আমি এইভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আর বেশি আঁচ দেব না, বেশি আঁচ দিলে ছিটকে গায়ে চলে আসতে পারে, সেজন্য মিডিয়াম আঁচে এভাবে করে নাড়তে থাকবো। তো একটা পর্যায়ে দেখবেন খুব থকথকে একটা বলক উঠে এসেছে, তখন আমি স্প্যাচুলার মধ্যে নিয়ে একটু চেক করে নিব। আর এর মধ্যে আপনারা একটু খেয়ে দেখতে পারেন টক ঝাল মিষ্টিটা কেমন হয়েছে, সে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এই তো স্প্যাচুলার মধ্যে লেগে আছে, এখন হাত দিয়ে একটু টান দিবেন এইভাবে। তো এইভাবে করে নিচু করলে যখন দেখবেন আর নিচে আসতেছে না, তখনই বুঝবেন এটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। আমি একটা ছড়ানো বড় প্লেট নিয়ে নিয়েছি, আর এখানে সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি। সরিষার তেল ব্রাশ করে নেওয়া হওয়ার পরে আমি আমসত্ত্বটা ঢেলে দিচ্ছি পুরোটাই। এই আমসত্ত্বটা খেতে খুবই টেস্টি হয়, আমার খুবই ভালো লাগে খেতে, আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে। তো সবটুকু ঢেলে দিলাম আমি, দেওয়ার পরে হাত দিয়ে এইভাবে করে ছড়িয়ে দিব। এটা চামিচ দিয়ে করা যায় না বা স্প্যাচুলা দিয়েও করা যায় না, করলে একটা দাগ হয়ে থাকে, তখন দেখতে ভালো লাগে না। সেজন্য এইভাবে হাত দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ছড়িয়ে দিবেন চারপাশে। তো এই তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে এখন আমি ছাদে দিয়ে দিলাম। আমার কাছে মনে হচ্ছে একটা রোদে শুকিয়ে যাবে, প্রচন্ড রোদ উঠেছে, তো আজকে শুকিয়ে যাবে আমার মনে হচ্ছে। তো বিকালে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এই তো বিকেল বেলা আমি আমসত্ত্বটা ছাদ থেকে নিয়ে এসেছি, এখন চারপাশে আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে এটা রাখতে পারেন, আমি লম্বা করে কেটে নিচ্ছি। আর এই তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আচারটা। এই তো দেখুন আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। এই তো লম্বা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে এইভাবে করে ছোট ছোট করে কেটে রেখে দিতে পারেন। এই আমসত্ত্বটা একদম 1 বছরের মতো ভালো থাকে, একটুও কিচ্ছুই হয় না। আমি আরো অনেকবার বানিয়েছি। তো আমি এভাবে করে পেঁচিয়ে নিচ্ছি। তো সবগুলো আমি এভাবে করে পেঁচিয়ে নিব। তো এই তো দেখুন আমসত্ত্বটার ফাইনাল লুক, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। তো আমার এটা 2 দিনেই শেষ হয়ে গিয়েছে, আবার বানাতে হবে মনে হচ্ছে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।